গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন যাব দোকানে, তাই দেখো ব্যাগপত্র একদম নিয়ে রেডি হয়ে গেছি। আনতে যাব আদা। আসলে বর এনেছিল, কিন্তু বাইরে থেকে এত ভালো দেখালো আদাটা, কিন্তু কাটতে দেখি সব আদা নষ্ট হয়ে গেছে। তাই এখন বেলা বাজে কিন্তু 12টা। আমি চটজলদি যাই, দোকানে যাই, আদাটা নিয়ে আসি। আমার রান্না আছে, আর এত বেলায় তো আমি রান্না করি না, সকাল সকালই রান্না করে নিই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। আর আজকে যেহেতু বেলায় রান্না করব, তার কারণও আছে। কালকে আমি বাড়িতে থাকবো না, একটা কাজ আছে, বরের সাথে যাবো। তাই হচ্ছে আজকে রান্নাটা করে রাখবো, কালকে রান্নাটা আজকে করে রাখবো, তাহলে সুবিধা হয়। এসে নাহলে ওই অত দূর থেকে এসে দুপুরবেলা না রান্না করতে আর ভালো লাগে না। তাই এখন যাই, দেখি একটু আদাটা নিয়ে আসি, এবার রান্না বসাবো। দেখো রাস্তায় কি রোদ্দুর, দেখতে পেয়েছো? বাড়ি চলে এসেছি, দেখতে পেয়েছো রাস্তায় এত রোদ্দুর, মানে কি বলবো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যখন যাব তোমাদের দেখাবো। চলো টাটা। চলো, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর জলদি আমাকে রান্নাটা করতে হবে, কারণ এই টাইমটা কিন্তু আমি রান্না করি না। আর আমাকে খুব এই টাইমটা না রান্না করলে ভীষণ গরম লাগে। সকাল সকাল তো আমি রান্না করি, তোমরা জানো। চলো আমি রান্না করে বসিয়ে দিই তাড়াতাড়ি। আর শ্যাম্পু করেছি তো, চুলটা আমার একদম কিন্তু ভিজে, তার জন্য গুটিয়ে রেখেছি। মানে খুলে রেখে তো আমি রান্না করতে একদমই পারবো না এত গরমে। চলো আমি কি রান্না করে দেখি, কি রান্না করি তোমাদেরকে দেখাই। চলো, এখানে চিকেনটা আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার মশলাটা করব, রান্না বসাবো। খুব তাড়াতাড়ি করতে হবে রান্না। চলো একবারে রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর একটা রেসিপি আমি করব, সেটা তোমাদের দেখাবো। চলো দেখো, যে রেসিপিটা বললাম না যে নতুন করব, আজকে দেখাবো। এই মাছের মাথা, চিংড়ি মাছের মাথা বাটা করব। দেখো তার জন্য রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল করে বানাবো। আর সর্ষের তেলের সাথে তো কালো জিরে যাবে, তোমাদেরকে দেখাবো রেসিপিটা। চলো দেখো, চিমনির জন্য কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে, আর চিমনি তো চালাতেই হবে। চিমনি না চালালে তো রান্না করতে পারবো না। সর্ষের তেল আর কালো জিরে কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিন্তু শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এক এক করে দিয়ে দেবো, রসুন। এগুলো সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়ে নিয়ে তারপরে আমি মাছটাও এর মধ্যে দিয়ে দেব। মাছ বলতে কিন্তু চিংড়ি মাছের মাথা, ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে বাটবো। তোমরা কেউ যদি মিক্সি না ব্যবহার করো, তাহলে তোমরা হচ্ছে শিলে বাটতে পারো। এখানে আমার ভীষণ দেরি হয়ে গেছে, তাই আমি মিক্সিতেই বেটে নেব। দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমাদের একটা গল্প বলি, শোনো। আমি তো গ্রামের মেয়ে, আর চিংড়ি মাছের এই রেসিপিটা আমার মায়ের কথাটা মনে পড়লো, মা করতো, সেই জন্যই আমি চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু করলাম, বানিয়ে দেখলাম। কারণ আমি তো গ্রামের মেয়ে, আর গ্রামে না মুকড়ি বসাতো বাবা জমিতে। এবার মুকড়িটা তোমরা অনেকে চিনতে পারো, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম আছে, কিন্তু আমাদের দেশে মুকড়ি বলেই সবাই চেনে। তো জমিতে না মুকড়ি বসাতো বাবা, না চিংড়ি মাছ পেতো, আরও বিভিন্ন মাছ, কই মাছ, জ্যান্ত যে মাছগুলো হয় আর কি, শিঙি মাছ, মাগুর মাছ এসব পেতো। তবে চিংড়ি মাছটাও পেতো খুব ভালো, অনেকটা করে। একটা সময় তো প্রচুর চিংড়ি মাছ পেতো ওই মুকড়ি বসিয়ে। আর সেই মাছ না মা হচ্ছে মাথাগুলোকে না ফেলতো না, ওগুলোকে বাটতো। মানে ওই মাছের যে কী স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে যারা গ্রামের মেয়ে তারা বুঝবে ওই মাছের স্বাদ কেমন। তো আমার সেই মানে চিংড়ি মাছ, আমার বর আজকে যে চিংড়ি মাছটা এনেছে, ওই চিংড়ি মাছটা দেখে না আমার সেই দিনের চিংড়ি মাছের কথা, মানে আমার মা যেভাবে করতো ওই চিংড়ি মাছের কথা মনে পড়লো। চিংড়ি মাছটা বেশ টাটকা টাটকা ছিল বলে ভাবলাম তাহলে মাথাটা ওই চিংড়ি মাছের মাথাগুলো বাটা করি। আমার মা এভাবেই করতো, খুব টেস্ট হয়। আর দেখবে তোমরা যদি ভালো চিংড়ি মাছ, টাটকা চিংড়ি মাছ আনো, মাথাগুলো না ফেলে দিয়ে এভাবে বেটে দেখবে, খুব টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে। দেখো আমার চিংড়ি মাছের মাথাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার চলো
রেসিপিটা তোমরা দেখো, খুব সিম্পল সোজা। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু কালো জিরে দিয়ে দেব। এবার এটা ঢেলে দেবো আস্তে আস্তে। দাঁড়াও, সবটা ঢেলে তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা আস্তে আস্তে এভাবেই নাড়তে হবে। একবারে হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আর এদিকে দেখো, মাংসটাও বসিয়ে দিয়েছি। একবারে হয়ে যাক, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো দুটোই। আর এই রান্নাগুলো কিন্তু আজকের জন্য না, কালকের জন্য, তোমাদেরকে যেটা বললাম। দেখো, এই চিংড়ি মাছের মাথার রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এটা আর একটু হলেই হয়ে যাবে। দেখো, ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো? 1:30। আর আমার রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। দেখতে পাচ্ছ, পুরো ঘেমে গেছি আমি। এতটাই গরম পড়েছে। এই সময় যেমন রান্না করি না, সত্যিই খুব কষ্টকর এই সময়টা রান্না করা। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিয়ে আসি আমি কি রান্না করলাম। আমার ফাইনাল লুকটা দেখে নাও রান্নার। চলো দেখো, কার কার লোভ লাগছে বলো বলো। দেখেছো, চিংড়ি মাছের মাথা বাটা। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতে কিন্তু অসাধারণই হবে। আমি আগে টেস্ট করে নিয়েছি, অসাধারণ হয়েছে খেতে। এভাবে করো, বেশ ভালো লাগবে। আর চলো মাংসটা, ওহো, একদম লাল লাল ঝোল। মুরগির মাংস, লাল লাল ঝোল। কার কার খেতে ভালো লাগে বলো? চলে আসো তাড়াতাড়ি, কে কে খাবে। দেখো, ঘুমটা নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখে মনে হচ্ছে এই গরমে পাগল হয়ে গেল নাকি, মাথায় ঘুমটা নিয়ে নিয়েছে। আসলে তা না বন্ধুরা, আমি যাব ছাদে জামা কাপড় আনতে। আর চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি, রোদের উপভোগটা করো আমার সাথে। দেখো গো, দেখো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, কলমি গাছের দানাগুলো লাগিয়েছিলাম। দেখো কত সুন্দর বেরিয়েছে একদম। এটা তো বেরিয়েছে, এটা তো বেরিয়েছে। দেখো, এই লাল শাকগুলো দেখো, ছোট্ট ছোট্ট বেরিয়েছে, বেশ ভালো বেরিয়েছে। দেখো বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। আর আমি এখন একটু খেয়ে নেব, তারপরে 1 ঘন্টা রেস্ট নেব। বললাম যে চুলটা আমি শ্যাম্পু করেছি, এখনও গুটিয়ে আছি। আর আমি দুপুরবেলায় তো ভিডিও এডিট করি, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো এডিটের কাজ আছে, অনেকগুলো কাজ আছে। কাজ করে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। চলো টাটা বন্ধুরা। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন রাত 8:30। আর আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, আমার ময়দাটাও মাখা হয়ে গেছে, কস্তুরি মেথি দিয়ে মেখেছি ময়দাটা। দেখো, আমার রাতের তরকারি কিন্তু কমপ্লিট। পটল, আলু, বরবটি দিয়ে করেছি, বেশ ভালো দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। দুপুরেতে দেখতে পেলে কি রোদ্দুর, তাপ, এত গরম। আর এই সন্ধ্যাবেলাটা বেশ মেঘ করেছে, আর একটু বৃষ্টিও হয়েছে। তাই ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তাই ভাবলাম একটু পরোটা খাই, অনেক দিন বাদে পরোটা করলাম। ইচ্ছে হলো খেতে, তাই পরোটাটা করে ফেললাম। আর আমার বড় বলল খাবে, তো আমারও বেশ সুবিধা হলো, তাই করি ওটাই। বৃষ্টি হলেই অনেকে দেখি খিচুড়ি খেতে ভালোবাসে। আমার না, আবার খিচুড়িটা খেতে খুব একটা ভালো লাগে না। ভোগের খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে বানিয়ে খিচুড়িটা না আমার খুব একটা ভালো লাগে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাও কিন্তু সব ভাজা হয়ে গেছে। দেখো, রাতের খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছে। তাহলে বন্ধুরা, আজ এখানেই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।